বসো। ওটাকে কাট করে দাও। ভিডিও অন করো, ভিডিও অফ হয়ে গেল তো। অন হয়েছে। ওইটা লাল রং। হ্যাঁ। টাইমিং হচ্ছে। টাইমিং হচ্ছে। আরে ওটা ইয়ে টাইম। এই না হয়েছে ম্যাম। আবার হয়েছে। আচ্ছা 5-এরটা দেখো, এটা বোঝা গেছে? তোমরা শুধু অ্যান্সার লিখবে, সেই সংখ্যাই হবে। আমি তাহলে যে কোনো সংখ্যা দিয়ে রাখবো। আরে যোগ করে দিলে দেখেই তো বুঝতে পারছিস, কারণ সংখ্যা দিয়ে যোগ করে যায় সেটাই বেরাবে। এটা আছে তো বেরাবে। দাদা বললে এটা ভরসা আনার সময় এটা দেবো না, তার সামনে দিয়ে দিয়েছে একটা দেখতে হবে। কি না হলো সব লেখা তুই বেশি বকিস না আলু বকিস। হ্যাঁ ঠিক বললাম। মুছলাম। আর সেই ঘরে যা যা বই খাতা ছিল সব বাইরে পাশেরটা কি বলেছে দেখো, 0 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে গুণফল কত হয়? কত হবে? ভাগ করলে শুনতে হবে। দুটো জিরো জিরো এক দিয়ে কোন সংখ্যাকে যদি গুণ করি তাহলে কত হবে? সেই সংখ্যা নিজে আর নিজে দেওয়ার দরকার। যদি 21 দিয়ে করে 21 হবে। 21 কে বাইরে লিখে 21 লিখে নাও সেই সংখ্যা। আমি একটা কঠিন লিখব 100 তাই না? তাই না? ওখানে নিচে লিখে রাখো সেই সংখ্যা, 0 এগুলো লিখে রাখো, নাহলে বুঝতে পারবে না। কি লিখবো? আর কত ম্যাম এই জিজ্ঞাসা করতে চাই, তুমি যেটা বলে লিখতে সেটা এই লিখবে না। দেখো ও তো ওভাবে লিখতে হবে। ইংলিশ লিখতে না, ম্যাম ইংলিশে লিখছে। কোথায় এখানে ও হ্যাঁ আছে তো। তাহলে হ্যাঁ এক কাজ করো, আগে লিখে নাও। ইংলিশে লেখো, নিচে বাংলা লেখো। আমরা দুটো করবো, আর বাংলা করবো আর ইংলিশ করবে। না ডবল আছে সমস্যা নেই তো লিখতে ম্যাম বললে কি ইংলিশ করবো। আরে ও বাংলায় বলছে, বাংলা বলতে দিস না ইংলিশে বুঝিস। আরে বাংলা বলছে। আচ্ছা ঠিক আছে চুপ। কত দূর বললাম আমি? 7 এরটা দেখো। আরে গুরু আর ক্লাস চালাতে হবে তিনটে ওইটা আচ্ছা এই মা ক্যামেরাটা কিরকম হয়ে গেছে? ওরকমই আমার বলতে পারি আমার। আচ্ছা দেখো কত, 7এরটা বলবো? আচ্ছা ধরে লেখা দেখতে পাচ্ছি না। হ্যাঁ দিদি আমার লিখতে একটা ফোনের আলো জ্বালাও। আমি আলো জ্বালিয়ে ফোনটা রাখবো কোথায়? এই যে ওই জায়গাটা এখানে স্ট্যান্ডের এখানে। না ওপরে নালে ওই যে না ওখানে একটুটাকে ঢাকা দিয়ে দাও। না ওখানে থাকবে হবে না আমরা পারবো না তো ম্যাম। তোকে লাগলে তো দেখতে হবে না। তো বলে রাখো নিচের মধ্যে রাখলে কিছু দেখতে পাবি না। আমি ফোন করে গেলে কিন্তু টাইটেল পিছিয়ে যাবে। হ্যাঁ
এখানে বিস্কুট থেকে আসছে, এটা বললেই হবে। আচ্ছা, সাতেরটা দেখো, কোন সংখ্যাকে ড্যাশ দিয়ে কখনোই, আমি কোন, কোথায় গেল, কোন সংখ্যাকে শূন্য দিয়ে লিখে ফেলো অ্যান্সার। কি লিখবো? 6টা বললে যে সেই সংখ্যায় হয়। আচ্ছা, 8এরটা দেখো, শূন্যকে কত হবে? বলো, শূন্যকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? লেখো। শূন্যকে আমরা ভাগ করব। 8এরটা শূন্যকে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগফল কত হবে? 2 0 0, তাই তো? শূন্যকে কি ভাগ, নয়টা দেখো, কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে ভাগফল সেই সংখ্যাই হয়। দেখো। কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল সেই সংখ্যাই হয়। সেই সংখ্যা হবে। আমি কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে ভাগফল ড্যাশ হয়, একই হয়। একই না, সেই সংখ্যাই হয়, সেই সংখ্যাই হয়। দেখো, তাহলে লিখবো সেই সংখ্যাই হয়, লিখলেই যাবে। এর অবস্থা তাহলে কি করবে না, এটা সাইডে বলতে হবে, সে বই পাবে তারপর। কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যায় পাওয়া যায়। একুশ কি বলেছে? কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে, একে যদি আমরা 1 দিয়ে ভাগ করি কত হবে? 21 একে 21, 1 দুগুণে 2, 1 নামলো, 1 একে 1, সেই সংখ্যাই হলো। এটা কতটা? যে প্রয়োজন ফুরিয়ে গেল অমনি চোখে লাগছে না? এটা কতটা? কোন সংখ্যাকে ড্যাশ দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়? সেই সংখ্যাকে সেই সংখ্যায় ভাগ করলে 1 হবে। একুশকে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে। সেই সংখ্যায়, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলেই ভাগফল 1 হয়। সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়। এবার আমাকে তোমরা বলবে, আমি শুনবো। আমি প্রশ্ন করব। বলো, বর্গ কি জিনিস? দেখলাম তোমাদের টেলিগ্রাম গ্রুপে, বলো।
কে পারবে আগে শুনি? কি বর্গ কাকে বলে? পারবো আছে অবস্থা নেই এটা রাখো তো পাশে। তাহলে হাত পারবো পারবো বলো। কে পারবে দেখে বললো না ম্যাম ম্যাম যারা পারবে না তাদের হাতে হ্যাঁ, কে পারবে না হাত তোলো। ঋত্বিক বলো। ও ঋত্বিক তো পারবে না। ও আমি পারবো বলো। ও দেখে তো সবাই পারবে আচ্ছা দেখে নাও। আমি দেখো না পারবো আমি দেখব বলো। নিলয় বলো। নিলয় বলো। আমিও দেখব না পারবো লোকের বই থেকে দেখে নি ওই দেখো মুখ থেকে পেন বের করো। পেন মুখে দেয় না। বলো। কিছু সংখ্যাকে কিছু সংখ্যার সমষ্টি কে যদি সেই সংখ্যাগুলির সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে সেই আমি বলেছি বর্গ। বর্গ। আমি পারবো আমি শুনেছি বর আমি পারবো বলো। আলফিজা। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে ওই সংখ্যার বর্গমূল আর বর্গমূল? হচ্ছে কোনো সংখ্যাকে যে দুটি সংখ্যাকে গুণ করলে সেই প্রথম সংখ্যাটি পাওয়া যায় সেই হচ্ছে গুণফল দুটির সেই সংখ্যার বর্গমূল বলে। অঙ্কুশ বলো, বর্গমূল কাকে বলে? কোন সংখ্যা যে দুটি সংখ্যা দ্বারা গুণ করে যে মানটি পেয়েছি সেই সংখ্যার প্রথম সংখ্যাটি হলো সেই সংখ্যার বর্গমূল। এটা 11 হয়ে গেল, এবার 12 তো কোন সংখ্যা ম্যাম 12 এর ভাগফল হবে কি করে 12 ম্যাম এর ভাগফল হবে 41 এটা আগেও হয়েছে 41 হ্যাঁ ম্যাম এটা আগে হয়েছে। বলো এখানে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কোনটা কি? এটার মধ্যে এটা কি? আর ওটা হলো ভাজক আর ওটা হলো ভাগফল আর ভাগফল ভাগশেষ হলো শূন্য। এটাকে বাদল বলে কে ডাকে? মেয়েদের মধ্যে আর পরের দিন যদি শুনেছি বাদল বলে ডাকে হ্যাঁ কাউকে কোনো খারাপ নামে না ডাকা হয়। যার যে নাম ডাকি সে নাম ধরে ডাকবি তোদেরকেও বারণ করেছি তোদেরকেও বলি ঠিক আছে ইন্দ্র যদি বসো তাহলে বসো, দিদি ব্যাগ দিয়ে যাচ্ছে যাও মুখে উঠো বলো আজকে পড়া কিন্তু তাহলে বলো না, কেউ কাউকে খারাপ নামে ডাকবো না, ঠিক আছে? কান খুলে শুনো না সবাই। আমাদের তো উল্টো কথা বলে তাহলে আমি চলতে না ডাকে আজকে কাম নেই, তুমি শুধু ডাকো না তাহলে এই যে আইটা। আচ্ছা ওর খুব সমস্যা হচ্ছে। শাগনিক ও সমস্যা হয় না, চিন্তা করো না, এক সপ্তাহ সমস্যা, এক সপ্তাহ তোমার উপরে এক্সপেরিমেন্ট হবে, বুঝে গেল? যদি এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয় তবে এখানে থাকবো, না হলে বাইরে দিয়ে থাকবো, সেটা আমি অবশ্যই বলবো, ঠিক আছে? আপাতত আজকে ক্লাস এনজয় করো। এনজয় মানে চিল্লামিল্লি যদি হয় তাহলে এনজয় হয়? চুপচাপ থাকবো, পড়তে এসছো, মারামারি করতে এসছো নাকি? ওই দেখো পরে আবার ঘর বাড়ি ভেঙে গেল যাচ্ছে উপরে, ঠিক আছে চলো। আচ্ছা তোমাদের কোশ্চেন
আজকে তো অনেক টাইম হয়ে গেছে, তবে লাস্টে 7টার সময় দেবো। আচ্ছা গল্প করবো নাকি এখানে করবো? এখানেই করবো। 10 মার্কের পরীক্ষা হবে, খাতা চেক করে দিলে। তাহলে 10 মার্কে শুধু তার সূত্র তো কি কোশ্চেন আমার সেরকম বলে দিচ্ছি। সূত্র তো কিসে কিচ্ছু না যা করানো হয়েছে তার মধ্যে দিয়ে কোশ্চেন। না না সব করতে বলেছে দুবারই করে। আচ্ছা এটা মুছে দিলাম। প্র্যাকটিস করে হ্যাঁ অঙ্ক দেবে। অঙ্ক সূত্র দুটো মিলিয়ে দেবে না। আমি তো শুনেছিলাম শুধু সূত্র দেবে বলেছিল। আচ্ছা 13টা বলো, 13টা বলো। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক কি? আমি যাকে বলতে বলবো সে বলবে। হ্যাঁ হাত তুলতেই পারো। বৃষ্টি, বৃষ্টি না, বৃষ্টি না, বৃষ্টির পরে কি নাম? রঙ্গিতা। এটাই তো আগের দিন হলো। এটা তো আমার সূত্রতেই লেখা। হ্যাঁ সূত্রতে আমাদের লেখা আছে কি সব। ওই নাম্বারে লাস্টটা ষাট। ও তো বাংলা জানে না। তুমি কি জানো? ভাজ্য, ভাজক। ইংলিশ টার্ম হলে বলতে পারবে? ওখানে কি ইংলিশ টার্মে কোশ্চেন থাকে? ওই যেখানে পরীক্ষা হবে? সব ইংলিশ আমাদের তো সব ইংলিশ মানে অঙ্কগুলো ইংলিশে আর এইগুলো বাংলা। ঠিক আছে ঠিক আছে। পারবে? ঋত্বিক বলো। কি কি আরেকবার বলো। লিখলাম না। ঠিক আছে লেখো না ম্যাম সূত্রের খাতায় লেখানো আছে। হ্যাঁ ম্যাম থাকলো খাতায় ভাজ্য ইকুয়াল টু ভাজক ভাগফল গুণ 14টা বলো আমাকে। 14 13 13ই তো হলো। বদমাইশ কি আমি পারবো ম্যাম আমি বলবো শাগনিক জানো? বদমাস রুলস। বদমাসের ফুল ফর্ম বলো। ব্র্যাকেট ওডিও অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন এরিয়া এডিশন এরিয়া সাবট্রাকশন। বলো ঠিক বললো না ভুল বললো? ঠিক বলেছে। আমি লিখি আমরা ইংলিশে আছে না। হ্যাঁ এটাকে বাংলায় কি বলে? ব্র্যাকেট এর ভাগ আমি তো সেটাই বলছি। আমি কিছু লিখছি না এটাতে। এটা কি ঠিক আছে হ্যাঁ আসলে আমি লেখা আছে আমরা লিখলাম না। হ্যাঁ আমি লিখছি এবার হবে আমি পারবো গড় কাকে বলে, সমষ্টি কাকে বলে? আর সমষ্টি পারবো আমি গড় পারবো সমষ্টি পারবো দুটি পারবো কি করব দিদি আমাকে একবার ধরো না না আমাকে একবার দিদি আমাকে একবার ধরো সবাই আমি পারবো। বলো গড় কাকে বলে? আমাকে ধরো না দুটোই পারবো গড় গুণ যত না মনে নেই আমি গড়টা পারবো না সমষ্টি ঐশিকা বলো গড়। অনেকগুলি সংখ্যার যোগফলকে একসঙ্গে করবে না না ওটা সমষ্টি না গড় বললাম তো। ও ঠিক বললো? বলো আমি কোনটা বল গড়। হচ্ছে মানে এমনি অঙ্ক টাইপের একটা লিখে দিয়েছিল আর একটা পুরো সূত্র না ওটা বল। আমাকে বোঝাও গড় কি, আমি ধরো জানি না। ঠিক আছে হচ্ছে অনেকগুলি সংখ্যার সমষ্টি কে
কে সেই সংখ্যাগুলির সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাই সেগুলি ওই সংখ্যাগুলির গড়। তুমি বলো সমষ্টি। সমষ্টি কথার অর্থ যোগফল বা যোগ। আমাকে কি এত সহজ করে দিচ্ছে? বেশি বাকি। এই সহজের জন্য পালা হচ্ছে রে। এবার শুধু এক লাগবে। একবারই 17 তো হয় না? 16টা কি হয়েছে? 16টা কি হয়েছে? জ্বর এসেছে ওর। সোজা কোনায় জ্বর এসেছে। এখন জ্বর। এখন যেগুলো বয়স খুব ইজি। এককের সংখ্যাকে গুণ করতে হবে শুধু। করো। 24 24 কে 24 4 হবে একক। একক স্থানীয় একক স্থানীয় অঙ্ক বের করার নিয়ম কি? মানে সেই সংখ্যাগুলি এককের সঙ্গে গুণ করতে হবে তখন কি হবে অ্যানসার? কি করে হলো? না ও বলছে এই যে এককের ঘরে যে অঙ্কগুলো আছে এইগুলোকে গুণ করতে হবে। মানে আমি 1 এর সাথে 4 গুণ করব, 4 একে 4, 4 এর সাথে 6 গুণ করব, 24 হচ্ছে অ্যানসার। কি বলছি এবার এখানে একক দশক এর এককের ঘরে কত আছে? তাহলে একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে? অপশনে 4 আছে। বোঝা গেছে? আরে লিখতে পারবে দেখে দেখে বুঝতে। আমি ম্যাথ কখনো ইংলিশে করিনি, তাই আমি ইংলিশ টার্ম জানি না। মানে 6 7 এ তখন তো হয় শুধুমাত্র সংখ্যাটা ইংরেজি, ডিজিটটা না, আমি লেখাটা বলছি। আমার সাবজেক্টটা ইংলিশে ছিল, বাট ম্যাথ বাংলাতেই করেছি যতক্ষণ করেছি। এই যে বাংলা লেখাগুলো ইংরেজিতে হবে তাহলে বুঝবো কি করে? মানে ও তো শিখিয়ে দেবে। 12 এর পরে ম্যাথ অনার্স নিলে ইংলিশ আসে, সব ইংলিশ। ওটা তো হ্যাঁ, ওরা আগে থেকে কিন্তু আমাদের ম্যাথ পাশে ছিল, সেজন্য আমরা জানি না। তার মানে আগে থেকেই অনার্স করতে শুরু করে দিতে। ইংলিশ মিডিয়াম না, সবকিছু ইংলিশেই হবে। ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, বেঙ্গলি। তাহলে বেঙ্গলি পড়তে জানো না? রিটেন এক্সাম হয় না? রিটেন এক্সাম হয় না? কি করে লেখো? ইংলিশ পড়ে যায় বাংলা খুব সহজ। কেন ইংলিশ ভিডিও তো বাংলা না হয় না? হয় হয়, আমার ভাই স্কুলে হয় বাংলা এই দুটো দেয়। আচ্ছা, এটা হয়েছে। তারপরে 18টা দেখো। শান্তিপুর পাবলিক স্কুল মানে ওই বিএড কলেজের ওইখানটাই তো? হ্যাঁ হ্যাঁ, বাইপাস দিয়ে যাই বিএড কলেজে, ওই কলেজটা আমি বিএড করছি। আচ্ছা, 18টা দেখো। নিচের কোন সংখ্যাটিকে চুপ নিচের কোন সংখ্যাটিকে 10, 15, 24 এবং 30 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে? কি করে বের করব বলো? মানে কি এমনি সম্পূর্ণটাকে আমাদের ভাগ করতে হবে। কি করে ভাগ করব? 30 কে বিভাজ্যতার রুল। বিভাজ্যতার রুলস কি করে খাটাবো আমি এখানে? হ্যাঁ ফোনে সার্চ। পরীক্ষার হলে গিয়েছো, ফোন পাবে না। এটা আমার সবটা ফোনে সার্চ করে। কত কত আছে? না এখানে 10, 15। না জানি একটা কথা হবে। কয়েকটা সবগুলো এটা সূত্র বানিয়ে দিচ্ছি। 15, 10, 15, 24 আর কত আছে? 30। হ্যাঁ 30। 10 এর সূত্রও জানি, 15টা জানি।
এইটাকে আমাকে বলেছে যে কোন সংখ্যাকে এগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে। আমাদেরকে যখন এতগুলো সংখ্যা দিয়ে দেবে, দিয়ে ভাগশেষ শূন্য আসবে বা এরকম টাইপের কোশ্চেন হবে, তখন আমাদের লসাগু করতে হবে। লসাগু করার নিয়ম কি? আচ্ছা, এখানে আমি 2 দিলাম। যখন লসাগু করবে সবসময় চেষ্টা করবে মৌলিক সংখ্যাগুলোকে দিয়ে লসাগু করার। এখানে আমি যদি 2 দিই, 2 দিয়ে 10 কে যাই, 15 কে যাই, 24 কে, 30 কে, তাহলে কি আমি এটাকে 2 দিয়ে দিতে পারবো? কেন দেবো? আমার তো 15 যাচ্ছে না। হ্যাঁ, অঙ্কুশ যেটা বললো ঠিক বললো। লসাগু যখন করবে যে কোনো দুটো সংখ্যাকে যদি সেই সংখ্যাটা দিয়ে ভাঙা যায়, তাহলে আমরা সেই সংখ্যাটা দিয়ে ভাঙতে পারবো। এই যে টোটাল সংখ্যাটা আছে এর মধ্যে ধরো দুটো সংখ্যাকে যাচ্ছে, আমি এখানে সাপোজ এমন একটা সংখ্যা নিলাম যেটা দিয়ে আমার দুটো সংখ্যা ভাঙা যাচ্ছে, তাহলে আমি সেই সংখ্যাটা দিয়ে ভাঙতে পারবো। দুটো সংখ্যা গেলেই আমরা সেই সংখ্যাটা দিয়ে ভাঙতে পারবো। বুঝা গেছে? মানে সবকটাই যে যেতে হবে তার কোনো রুলস নেই। যদি দুটো যায় তাহলে আমরা ভাঙতে পারবো। তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাঙি। হ্যাঁ যাবে, ভালো কথা। 12 হবে, আর 15 কে বললো? বুঝতে পারছি না, বুঝতে পারছি না কে বললো, বুঝতে পারছি না কে বললো, কিছু বুঝতে পারছি না। আচ্ছা নাও, আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তারপর 12 নামবে, আবার 3 হবে, এবার 3 দিয়ে যাবে, এবার 3 দিয়ে যাবে, 1 হবে, 1 হবে, তারপর 3 4 হবে, 4, আর এখানে 1 আর যাবে না, আর যাবে না, এটা যাবে না। তাহলে এটা লসাগু কত হচ্ছে? 102, 120, 15, 30, 5 দুগুণে 10, 3 10 30, 4 গুণ 30 কত হয়? 4 গুণ, ম্যাম এটা সহজে 120, 120 অ্যানসার কি হবে ম্যাম? আমারও তো অ্যানসার বেরিয়েছে। আমি বললাম তো প্রথমে, ম্যাম সরো। কি বলতে গেলে? কি বলতে গেলে? 3 4 12, আমি করে নি। ম্যাম আমি কি হেল্প করছি? নিজে বুঝতে পারছো তো? ওকে লেখাই হেল্প করতে হবে, দেখে দেখে লিখতে। কারণে বলে থেকে কেন? আমার লেখা বোঝা যাচ্ছে না? মানে বুঝবো? এগুলো এগুলো কি নিজে নিজে সলভ করো? গুড। 20টা আমাকে বলবে। স্যার বকা দেয়, কারণ পরীক্ষায় রিভিশন করার সময় করতে পারবো না বলে স্যার লিখতে না করেছে। ঠিক আছে, তখন আমি লিখি না, তখন সব ইয়ে করে দিই। ওই জন্য আমি লিখে দিলাম, মুছে দিলাম। দাগাবে না, রুল দিয়ে দাগাবে, দাগালে আমার সূত্র, আমার বয়স সব মুছলাম। কে বললো না? ওইটা হয় না, খুব স্লো। মুছবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লো মেশিন একদম না, স্লো লোক কেন ছোটবেলা থেকে স্লো মেশিন হয়ে যায়, স্লো স্লো তুমি আসলে স্লো না, অনেক বছর দেখো কোনো ভাব প্রক্রিয়ার মাত্র এত তুই 19 20 21 চলে গেছিস। আমি এমনি বল
হ্যাঁ, অনির্বাণ দিয়েছে আর আমারটা আমরা আর একজনকে দিলেই হবে। বলো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। ঐশিকা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। ভাবতে লিখেছি আমরা একটা ধন সংখ্যার সমষ্টি 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা বলো এর মধ্যে কোনটা 3 দ্বারা বিভাজ্য হবে, করো। আমি জানি। দাঁড়াও বলছি। খাতায় করে আমাকে দেখাও মানে আপনারা কোন দেখো কোনটা 3 দ্বারা বিভাজ্য হবে। আমি জানি এটা কি সমষ্টি করে দেখাও। সমষ্টি মানে যোগ করলে সমষ্টি ম্যাম মুখে মুখে তো সমষ্টি হবে। হ্যাঁ সেই জন্য মুখে মুখেই করেছি। লেখাটা নয় তো। হ্যাঁ আমি জানি তো। ঠিক আছে, খাতায় করতে বলেছি। ম্যাম এটা কি বলছো? তোমার এই লিখেছে? এই লিখো বলে না কি করে বুঝলে এটা আমার কাছে আসো। সমস্ত করে দেখলাম করো, বোর্ডে সলভ করো অঙ্কটা। হ্যাঁ বলে বলেছে ওই তো লিখে দিয়েছি, ওগুলো সমষ্টি করে কি করে বিভাজ্য করছো করো। কি করছো আগে বোঝাও। ওদেরকে সমষ্টি না করে যোগ তো নিজে বুঝেছো, এদেরকে আচ্ছা দাও আমাকে দাও। বাকিগুলো করলে না, তুমি জানলে কি করে? প্রথমে যোগ করতে হবে। আচ্ছা ধরো আমি বলে দিচ্ছি। ওটা অনির্বাণ, অনির্বাণ যাও আমি বলছি। এটাকে এটার সাথে যোগ করো। 5 আর 3 কত? 8 আর 8 16 আর 5 21 কে 3 দিয়ে যায়, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। 8 এর সাথে 3 কত? 11 এর সাথে 9, 20 এর সাথে 5, 25 কে 3 দিয়ে যায়, তাহলে এটা হবে না। এটা বলো 5 এর সাথে 6, 6 এর সাথে 9, 20 এর সাথে 16 তাহলে এটা কত? 21 হবে। অ্যানসার কত? 21 সি। বোঝা গেছে? হ্যাঁ মুছে দিলাম। যেটা দিনের ঘরে নামটাই পড়ে আসবে সেটা ফার্স্টে এগুলোকে যোগ করতে হবে, তারপরে সেটা যদি 3 দিয়ে ভাঙা যায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। হয়ে গেছে। মুছে দিলাম। অঙ্কুশ বাদে সবাই বলবে। আচ্ছা দেখো 20টা নিচের কোন সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে বলো। বোঝাও। এখানে সূত্র শুধুমাত্র 30, 36 আর 42 কে যাচ্ছে, 55 কে 2 দিয়ে যাবে না, সেই জন্য উত্তর 55। আবার বলো। 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে 3। আমি জানি। ও বলছে যে 2 আর 3 দিয়ে ভাঙা যাবে, আর এই সংখ্যাগুলোর মধ্যে শুধু 2 দিয়ে এই 3টাকে ভাঙা যাচ্ছে, 2 দিয়ে এটাকে ভাঙা যাচ্ছে না, তাহলে আর
3 দিয়ে দেখার দরকার নেই, তাহলে এটা হবে না। না এটা 7 দিয়ে হবে না, ও যেটা হবে না সেটা 55। ভাগশেষ থাকবে, এগুলোতে যদি করি তাহলে তো মিলে যাচ্ছে। হ্যাঁ 3 10 30, 3 12 36, আর কত 42 আছে। 6 7 42 আর 55 যাবে না, 55 কয়টা দিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ম্যাম, 6 এর নামটা করলে এই তিনটে আছে কিন্তু 55 নেই। এটা কত অ্যানসার কত? অ্যানসার ডি ডি ডি, আমারও ডি বেরিয়েছে। আমারও ব্যাগে রেখে বুঝবো? হ্যাঁ ম্যাম। 21 করো, করে আমাকে দেখাও। ম্যাম এটা আমি বলবো, এই কাউকে বলতে পারিনি। কি বলবে? অবশ্যই তো কি বলবে বলো? অনিগায় বলতে এই যে কোন সব কোন ভাগ প্রক্রিয়ায় ভাজ্য, সে ভাজ্য যে 1756 1756 ভাগফল সে 36 এবং ভাগশেষ 28 হলে ভাজক কত? এই যে টোটাল আগেই তো বললে, তো এই সূত্রটা করো, খাতায় সলভ করো। ম্যাম করে দেখাবো। হ্যাঁ আমি কি করে করব? এই লাইনটা দেখে প্রবলেমটা সলভ করো সাগনিক। তোমরা তোমাদের মতো করো। কি করে করতে হয় না? এটা হচ্ছে, এটাকে ক্যালকুলেট করতে পারবে না, এটাকে তোমাকে বের করতে হবে, এই ম্যাম কোশ্চেন মার্কটাকে। চিনের জায়গায় বলে কোন পাওয়ার শিখতে পারবো? এটাকে তুমি যদি এটা না দিয়ে এক্স ধরো দিয়েও করতে পারো, পারো না ক্যালকুলেট করতে? মানে এইটা হচ্ছে তোমার ভাগ করতে হবে এই সংখ্যাটাকে, এই সংখ্যাটা, এই সরি, কত দিয়ে ভাগ করলে তোমার এইটা ভাগ ফল আসবে আর এটা ভাগশেষ আসবে। ম্যাম আমি পারবো এটাকে, আমি তো হিসাব করছি না। আমি বলতে পারবো না তাহলে, মানে কি করে বোঝাবো এটা ভাগ। আস্তে ভুল, এত বড় উত্তর আছে অপশানে? দেখি কি করছো, এদিকে দাও খাতা। এদিকে গুণে থাকলে এদিকে ভাগে আসে। আমি তো পাচ্ছি না করতে। দেখো আমি এই সংখ্যাটাকে এদিকে আনছি আর এই সংখ্যাটাকে এদিকে আনছি, আনা যায় তো? এই টোটালটাকে আমি এদিকে কোনো চিহ্ন চেঞ্জ না করে আর এইটাকে এদিকে নিয়ে যাওয়া যায় তো? চিহ্ন চেঞ্জ হবে, গুণে যাওয়া ভাগ হবে যে
আমি কোনো কিছু চেঞ্জ করছি না, আমি টোটালটাকে ধরে এদিকে আনছি আর এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি। আমি ভেবে করবো আমার কোনো উপায় নেই। বুঝতে পেরেছি এবার। এই তো কিলো পেয়ে গেছি। পরেই তো থামো, এটা ভেঙে কথা আমাকে বলো। এটাকে ভাঙবো, মানে ভাগ করো এটাকে। আমি এটাই ভাগ করছিলাম। আবার আগেই ভাগ করেছি। তা 8 দেখি কত হলে হয়ে গেছে। সিতে কত আছে অ্যান্সার? 48 লেখো সেটা। আমি লিখেছি ম্যাম, এই যে 48 ব্র্যাকেট। 48টা লিখতে হবে তো, ঠিক আছে। আমি প্রথমে বিয়োগটা করিনি, ওই জন্য ম্যাম হাই করতে লাগালাম আমি বাস। তাহলে আমি ভাগ করলাম না। ওটা পুরোটা ঢুকতে হবে। হুম, হ্যাঁ পুরোটা ঢুকতে হবে। তোকে বুঝিয়ে দিচ্ছি। 5 6 দিন মাইনাসটা এটা কি ধরনের হলো? শাগনি ক্যালকুলেশন বোঝা গেছে? আর ভাগ কত বুঝি। এটা তুমি বাদ দাও, এই ক্যালকুলেশনটা কি বোঝা গেছে? ভাবো এটা কিচ্ছু নেই, জাস্ট এখান থেকে অঙ্কটা স্টার্ট। এরকম সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, তোমাকে এইখানে কোশ্চেন মার্কের জায়গায় অ্যান্সার বের করতে চেয়েছে। কি হয়েছে? না, এটা আমার ভাগশেষ। এটা এই সংখ্যা, এটা আমার একটা সংখ্যা, এটা একটা আমার সংখ্যা, আমরা ধরে নিলাম। এবার এইটাকে আমি টোটালটাকে এদিকে এনেছি আর একে আমি টোটালটা এদিকে পাঠিয়েছি। তারপরে আমার এখানে প্লাস দিয়ে 28 আছে, এটা যেহেতু প্লাস 28 আছে, আমার যখন ইকুয়াল চিহ্নর এদিকে যাবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। নেক্সট লাইন আমার তাই হয়েছে। এবার এই ভাজক যে সংখ্যাটা আছে এটা আমাকে বের করতে বলেছে, ইন্টু 36। এবার 36 যখন 36 এর আগে কি আছে, ইন্টু সাইন আছে, এটা যখন এদিকে যাবে তখন সেটা ডিভাইডেড হয়ে যাবে, তাহলে গুণ এদিকে এসে ভাগ হয়ে গেল। তো ওখানে এটা অ্যাকচুয়ালি তো সেই কোয়েশ্চেন মার্কটা, এখানেও সেম। এখানেও সেম। এবার একে আমাকে বের করতে হয়েছে ইকুয়ালস টু এইটা, এখানে যেহেতু ইনটু আছে এটা এদিকে এসে ডিভাইডেড হয়ে গেল, তো আমি এটাকে ডিভাইডেড এভাবে লিখতে পারি, বা এখানে তুমি এটা ভাগ 36 ও লিখতে পারো, তারপরে এটার সঙ্গে এটা ভাগ করে 48। ভাগে ভুল হয়েছিল ম্যাম, আমার প্রসেসটা করলে হবে? আমি এই প্রসেসটা করিনি। কোন প্রসেস করেছো? মানে এমনি লিখে নিয়েছি, মানে পাশে লাভ করছি, ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগ করছি। ভাজক সমান সমান ভাজ্য আর ভাগফল মাইনাস ভাগশেষ। ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাগ। মানে আমি ওইদিকে করছিলাম কিন্তু ভাগ দিয়ে ভুলে গেছি কোনো ভাবে। বোঝা গেছে সবার? হ্যাঁ না এই তোমার প্রসেসটা বুঝতে পারিনি। আমার প্রসেস বুঝতে পারোনি? আমি এই প্রসেসটা আমি জানি, এই প্রসেসটা জানতে জানতে না? আমি জানি।
এটা কিন্তু যখন তুমি এই ইকুয়াল টুর এদিকেরটাকে এদিকে আনবে তখন ওদিকের কোনো সাইন চেঞ্জ না করতে চাইলে এইটা টোটালটাকে এদিকে আনতে হবে আর এইটা টোটালটাকে এদিকে নিয়ে যেতে হবে। তুমি শুধু এতটুকুকে আনলে প্লাস ভাগশেষটাকে যদি ওদিকেই রেখে দিতে তাহলে কিন্তু অঙ্ক বেরোবে না, অ্যান্সার ভুল আসবে। মানে এই টোটালটাকে তোমার এদিকে আনতে হবে আর এই টোটালটাকে তোমার এদিকে আনতে হবে। তুমি শুধু যদি এতটুকুকে এদিকে নিয়ে গেলে আর এটাকে অ্যাজ ইট ইজ এদিকে রেখে দিলে তাহলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। এখানে আমাদের অঙ্কে ভাজ্য দেওয়া আছে, আমাদের এটা রুলস। আমাদের ভাজক জিজ্ঞাসা করছে কত হবে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। এবার আমি এই টোটালটাকে এদিকে এনেছি আর এইটাকে এদিকে এনেছি, সেই জন্য আমার কোনো চিহ্ন চেঞ্জ হয়নি, যা এদিকে আছে তাই এদিকে এসছে, এদিকে যা আছে সেটা এদিকে এসছে। মানে এটা প্লাস 76 আছে, এদিকেও প্লাস 1756 এসছে। এটাই তো সহজ। আরে এটাকে এর থেকে সহজ হবে কি করে করবো আমি? হ্যাঁ আমি ওটাকে জাস্ট উল্টে দিয়েছি। মানে আমি করেছি হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ ইকুয়ালস টু ভাজ্য। আমি জাস্ট এইটা করেছি। দেখো এইটা এখানে আছে ভাগফল 36 প্লাস ভাগশেষ 28 ভাজ্য 1756। বুঝা গেছে? আমার এই ভাজ্য ইকুয়ালস টু এইটা আর এইটা ইকুয়ালস টু ভাজ্য মানে তো এক, এই দুটো তো সেম নাকি দুটো আলাদা? আমার এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কি আলাদা আছে? কোনো আলাদা আছে না? দুটো লাইনের মানে এক। এটা মুছে দেবো অঙ্কটা? মুছবো না? ঐশিকা বুঝছে না। আমাদের কতদিন সূত্র হলো, কতদিন কিন্তু বুঝতে পারে না। হ্যাঁ তারপরে কতদিন করতে করতে স্যার বুঝিয়েছে, তারপরে এখন বোঝে। দাদা বলে যেমন করে পারবে মুছবো? লাস্টের এই সব সেভ হবে। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, এই তো চারটে টার্ম। এটার মধ্যে আমাদের রিলেশন কি? ভাজ্য ইকুয়ালস টু করো। আমি এটা শুধু ঐশিকার জন্য বলছি, বাকি পরের অঙ্কটা সবাই চেষ্টা করো। এটা তো আমাদের রুলস। এবার এই রুলসটাকে আগে রুলসটা দেখো, এটা আমাদের রুলস। এবার আমি যদি এই লাইনটা না লিখে আমি লিখি আমি কি ভুল লিখলাম? আমি এইটা যেটা লিখেছি আর এইটা যেটা লিখেছি আমি কি সেম লিখেছি না আলাদা লিখেছি? সবাই কি ওর সাথে একমত যে আমি দুটো আলাদা লিখেছি?
তাহলে তোমার কেন মনে হচ্ছে আলাদা লিখেছি? কথাটা ব্র্যাকেটের নয়, এখানে ভাজ্যটা আমার এদিকে আছে আর এখানে আমি ভাজ্যটাকে এদিকে লিখেছি। এর আগে কিছু নেই মানে প্লাস সাইন আছে, এর আগেও কিছু নেই মানে প্লাস সাইন আছে, তাই তো? এই যে সমান সমান চিহ্নটা আছে, সমান সমান চিহ্নর বাদিকে একটা সংখ্যা থাকে, ডান দিকে একটা সংখ্যা থাকে। ধরো -12 ইকুয়ালস টু +13 আছে, ইনটু সামথিং আছে, কিছু একটা আছে 14। ছাড়ো 14 ছাড়ো। -12 ইকুয়ালস টু +13 এটা আছে। এবার এটাকে যদি আমি লিখি বা +13 ইকুয়ালস টু -12, আমি কি ভুল লিখলাম? আমি কি করলাম, এই যে এইটাকে এদিকে নিয়ে আসলাম আর এইটাকে এদিকে নিয়ে আসলাম, তাই জন্য আমার কোনো চিহ্ন চেঞ্জ হলো না। যদি এটার সঙ্গে আরো কিছু সংখ্যা থাকতো, ধরো এখানে আছে 11 + 12 +13 + 12 11 - 12, আমি এরকম করে চেঞ্জ করতে পারি তো? আমি টোটালটা চেঞ্জ করেছি, সেই জন্য আমার কোনো সাইন চেঞ্জ হয়নি। আমি যদি শুধু একটা একটা সংখ্যা চেঞ্জ করতাম, নেক্সট লাইনে দেখা গেল আমি লিখলাম 13 আর এই +11টাকে যদি আমি শুধু এই +11টাকে এদিকে আনি, তাহলে আমি এটা -11 করবো, আর এদিকে -12টা যেমন আছে থাকবে, আর এই +12টাকে যদি শুধু আমি এদিকে নিয়ে যাই তাহলে এটা -12 হবে। মানে আমি যখন টোটাল সংখ্যাটাকে এদিক ওদিক করব, সাইন চেঞ্জ হবে না, মানে এই যে চিহ্নগুলো বদলাবে না। আর আমি যদি শুধু একটা সংখ্যাকে ইন্ডিভিজুয়ালি এদিক ওদিক করি, মানে আলাদা আলাদা করে সরাই, তাহলে আমার চিহ্ন বদল হবে, চিহ্নগুলো চেঞ্জ হবে। মানে এদিকে যদি প্লাস থাকে, এদিকে একা যদি আসে তাহলে মাইনাস হবে, এদিকে যদি গুণ থাকে ঠিক থাকবে, সেটার মতই কি মানে চারপাশে যা আছে সেটাই হবে, যেটা ঠিক থাকবে মানে মানে হচ্ছে 13 এর পাশে প্লাস আছে যে ওইটাই থাকবে, 13 এর পাশে প্লাস আছে, এদিকে আমি কত এনেছি? 11 এনেছি, এই প্লাসটা কিন্তু 13 না, এই প্লাসটা 12। 13 প্লাস 13 আগে সবসময় যে সংখ্যা লিখছো তার আগে যে চিহ্নটা থাকে সেইটা সেই সংখ্যাটার চিহ্ন। আমি যখন 13 লিখছি, আমার 13 আগে সাইন অলরেডি প্লাস আছে, এবার +11কে আমি এদিকে এনেছি, আমি যেহেতু +11কে শুধু একা এদিকে এনেছি তাই এটা আমার -11 হয়েছে। আমি যদি টোটালটাকে আনতাম আর এই টোটালটাকে এদিকে দিতাম তাহলে সেম এরকম হতো। বোঝা গেছে নাকি এখনো বোঝা যায়নি? এই সেমটা আমি এখানে করেছি, এখানে ভাজ্যর আগে ভাজ্যটা আছে, ভাজ্য ইকুয়ালস টু, এটা আমাদের রুলস। আমি কি করেছি, এইটাকে আগে লিখেছি, ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ ইকুয়ালস টু ভাজ্য। মানে ব্র্যাকেটের জিনিসটা আগে লিখেছো? ব্র্যাকেটের না, ব্র্যাকেটের পরে ভাগশেষটাও তো লিখেছি, প্লাস ভাগশেষ টোটালটা লিখেছি। এইখান থেকে এতটা একটা, সেটা টোটালটা আমি আগে লিখেছি, আর এইটা একটা। বুঝা গেছে? এইটাকে আমি এদিকে নিয়েছি আর এইটাকে আমি এদিকে দিয়েছি। এবার আমি ক্যালকুলেট করেছি, এবার এখানে যার যার মান দেওয়া আছে, এটার মান আমি জানি না, এটার একটা মান দেওয়া আছে, কত দেওয়া আছে ভাগফল? ভাগশেষ এটাই করেছি। তাহলে আমার সুবিধা কি হয়েছে, আমি এই +28টাকে এদিকে এনে -28 করতে পেরেছি, এটা আমার যেমন আছে তেমন রয়ে গেছে। বোঝা যাচ্ছেই না? এটা বুঝতে না পারলে পরেরটা তো করতে পারবে না।
বলো আমাকে কি সমস্যা হচ্ছে আমাকে। দিলে সে কাজই উড়ে যাবে। না না, ওটা তো করে দেবো। তুমি যদি এটাকে না বদলাও, তুমি এই রুলসটা, তুমি শুধু এই রুলসটা জানো তাই তো, তুমি এইটা বুঝতে পারছো না, এটা আমি মুছে দিলাম। আমি এরকম ভাবে কাজটা করে নিয়েছি। এখানে ভাত দিয়েছে, খাবে তো দিয়ে আছে। কত আছে ভাগফল? 36 36 প্লাস 28 28। তুমি এটা বলছো। এবার এটার থেকে তুমি এখানে 1756, এদিকে প্লাস 28 আছে, এদিকে মাইনাস 28 হবে, তাই তো? তাই হবে তো, কারণ এদিকে শুধু প্লাস 28টা একা এদিকে এসছে। প্লাস যখন সমান সমান চিহ্নর বাদিকে আসবে তখন তো সেটা মাইনাস হবে। এদিকে যদি এদিক থেকে যদি এদিকে যেত, মানে এই দিকে যদি চিহ্নটা প্লাস মাইনাসে থাকতো, এদিকে আসলে প্লাসে যেত। কে ডাকছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে ধরো মাইনাস সমান সমান প্লাস আছে, এই প্লাসটা যখন এদিকে আসবে তখন মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা যখন এদিকে যাবে প্লাস হয়ে যাবে। কারণ এইটা তোমার একটা বড় টার্ম, এটাকে যদি আমি একসঙ্গে রাখি তাহলে আমি এটাকে মাইনাস করতে পারবো। এটা তো গুণে আছে, আমি এটার সঙ্গে যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে ভাগে চলে যাচ্ছে। আমি তাই এটাকে ফার্স্টে আগে মাইনাস করছি, তারপর আমি ক্যালকুলেট করছি। প্রথমে আমি এটা বিয়োগ করলাম, হ্যাঁ আমি করে দিচ্ছি। এবার এখানে কত এসছে আমার ভাগ মাইনাস করে? কত এসছে এটা মাইনাস করে? 1728। এটা মাইনাস করে এটা আসো তো বিয়োগ করে। আর আমার এদিকে আছে ভাজক গুণ 36, তাই আছে, তাই লিখলাম। এবার আমাকে ভাজক বের করতে চেয়েছে, এখানে কি আছে? গুণ 36। এটা তো ভাজকের সংখ্যা নয়, গুণটা, গুণটা 36 এর সাথে আছে, গুণ 36, তাহলে 36টা এদিকে এসে ভাগে চলে গেল। যেহেতু এইদিকে সমান সমান চিহ্ন এদিকে আসলে সেটা চেঞ্জ হয়। আমি একটা কথা বলছি, যদি অঙ্ক তাহলে প্রথমে বিয়োগ করব তো ভাগশেষকে দিয়ে। নেক্সট অঙ্ক করো, বুঝতে পারবে। ম্যাম 22 209 অ্যান্সার 209। ভাগশেষ রয়ে গেছে। ভাগশেষ তো ভাগশেষ বলেই দিয়েছিল 10। হ্যাঁ, ভাগশেষকে দিয়ে ধরো আমার পেন না, আমার পেন বিয়োগ করতে হবে। কি কতটা এবার করে দিচ্ছি। কতটা হবে এবার? 22। হ্যাঁ যাও একা, দুজন একসাথে না। এখানে বিয়োগ না যোগ? যোগ ভাগশেষ, যোগ ভাগশেষ। এবার আমি এটা কি বের করতে দিয়েছে? ভাগফল।
ঐশিকা দেখো তোকে পরে ভাজ্য কত? ভাজক ভাগফল ভাগশেষ এবার এইটা হচ্ছে অঙ্ক, আমাদের এইটা বের করতে দিয়েছে। এইটা আমি লিখলাম, এবার এখানে +10 আছে, +10 কে আমি এবার সমান সমান চিহ্ন এদিকে আনবো, -10 হবে। এটা আমি ঠিক লিখলাম। এবার এইটার সঙ্গে এইটা আমি বাদ দেবো, কত হবে? বলছি দাঁড়াও, 5 8 5 8 5 2 দিয়ে আমি এটাকে ওই যে 10 দিয়ে ভাগ করব। কেন 10 কোথায়? 10 দিয়ে 28 দিয়ে ভাগ করব। এটা তো টোটালটা গুণে আছে, এটার সঙ্গে তো এটা গুণের সম্পর্কে আছে, তাহলে এটা বের করতে গেলে এটাকে তো ভাগই করতে হবে। হ্যাঁ হ্যাঁ পারলেই হবে। এটা কত হবে কেটে? শিওর তো? হ্যাঁ সবার আগে বিছানায় বি অপশন। হ্যাঁ দুটোই হবে। বোঝা গেছে ঐশিকা এটা? না এবার আমিও উত্তর দেব। কত অ্যান্সার? হচ্ছে অ্যানসার বি বি সত্যি কত নম্বর? ঐশিকা বোঝা গেছে? আর কোনো কনফিউশন? হ্যাঁ আমি এই যে বলছিলাম না যে ওটাকে দিয়ে ওটাকে বিয়োগ করে তারপর তো ভাগ করতে হয়। ঠিক আছে, ফাইনালি তুমি বুঝেছো, এতেই আমি অনেক খুশি। এই বইটা সারাতে একটু বসি। না আমি ওটা ঢুকে দিচ্ছি। বুঝতে পারিনি প্রথমে। আমি তো ঋত্বিক বোঝা যাচ্ছে? মানে আমি আগে আপনার এখানে 3 লাইন পর্যন্ত বুঝতে পারি। ওর নাম কি? র দিয়ে বললো। রঙ্কিতা। রঙ্কিতা বোঝা গেছে? বৃষ্টি ও না বুঝতে পারলাম রঙ্কিতা। তুমি না রঙ্কিতা তুমি না বুঝতে পারলো হ্যাঁ বলো। বলে না। আচ্ছা নেক্সট দিন এরকম টাইপের অঙ্ক আসলে আমাকে করে দেখাবে। আচ্ছা তো ম্যাম। ঐশিকা করে দেখাবে। আলফিজা বোঝা গেছে? বৃষ্টি বোঝা গেছে? হ্যাঁ এসো। পরের অঙ্কটা কি আছে? ম্যাম এটা সবাই একটু বলতে দাও, আমি একটু টাইম করি। করো। সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগফল প্রথমে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 আর কত দিয়ে যাবে? ওটা হলো বিয়োগফল। ওই যে 5 এই দেবজিৎ কি ওটা দেখে দেওয়া হচ্ছে না? এটা সবার এক করে 8 9 হ্যালো, আর 5 মিনিট পরে বেরো।
তোমাদের ছুটি হয়ে যাবে, পরীক্ষা হলে অঙ্কুশ পারলে না, আর পড়বো না, এবার আমরা শুধু দেখে ফোন ধরবে না, পড়ালে বলেছে। ওটাতে কি রেকর্ডিং হয়? এটা মুছলাম। যাও শুনে আসো, তাড়াতাড়ি আসবে একা। না অঙ্ক কমপ্লিট তো, চুপ করে বসো। যাও, ওই তো যাচ্ছে, ইয়ে কি নাম, বৃষ্টি, বৃষ্টি যাচ্ছে। মুছলাম। কত বেরিয়েছে আমাকে বলো। ঠিক হয়েছে। হ্যালো, আমি ফোন করছি তারপরে বেরো, ঠিক আছে? দুটো অঙ্ক আছে, তারপরে পরীক্ষা হবে কিনা এখনো জানি না, পরীক্ষা নিলে আর একটু টাইম লাগবে। আরে প্রসেস খুব ইজি। কতটা? 23। পড়ো 23 এর অঙ্কটা অঙ্কুশ। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করলে যোগফল 89 দ্বারা বিভাজ্য হবে? বলো 4 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের 3টে শূন্য। এই বলি কেন বলতো না, একের ভিতরে 3টে শূন্য, মানে ওই যে সূত্র বলতে হবে। এই তুই এখন বক করছিস। এটা 4 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা। হ্যাঁ, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কাকে বলে জানিস? এবার হচ্ছে যে বলো কি করব? এটাকে হচ্ছে 89 দিয়ে ভাগ করতে। কেন করব? হ্যাঁ, এটাকে 89 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ বেরোবে সেইটা যদি 89 দিয়ে বিয়োগ করি, 89 দিয়ে ওই সংখ্যা দিয়ে বিয়োগ করি, তাহলেই বেরোবে যে কোন সংখ্যা দিয়ে যোগ করলে সেটা 89। ভেরি গুড। বুঝলামই না, তুই মুখে বলে তুই বুঝবিও না, তোর মাথায় না। আচ্ছা, ওখানে বলেছে যে অঙ্কটা কি বলেছে, যে কোন ক্ষুদ্রতম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করলে যোগফল 89 দ্বারা বিভাজ্য হবে। এবার 89 এর বিভাজ্যতার রুলস আমরা জানি না, আমরা এই সংখ্যাটাকে ফার্স্টে এটা দিয়ে ভাগ করি। এটা বিভাজ্যতার নিয়ম তো আমরা জানি না, জানি কি? এটা কারণ এটা মনে শেখা, তাই এটা বিভাজ্যতার নিয়মও নেই। সেটা বলছি না, ওই যে ওখানে ওটা আসলে কি করে সেটাই বলছি। এটা তো অঙ্কে বলা আছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ও এখানে তো লেখা আছে, ও এটা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এবার 89 কে যদি আমরা 2 দিয়ে দিই, বেশি হচ্ছে ম্যাম। কত হচ্ছে? 1 দিয়ে দিতে হবে, প্রথমে 100 নিয়ে দিতে হবে। হ্যাঁ 100 তে দিতে হবে। প্রথমে আমরা যদি শুধু 10 নিই, 89 দিয়ে যাচ্ছে না, যাবে কি? শুধু যদি এতটুকুনি নিই, এই দুটো নিই, তাহলে আমার কি 89 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমার এই তিনটে নিতে হবে। হ্যাঁ 3 1 দিয়ে দিলাম 89, হবে। 2 দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে, হবে পরীক্ষা? হ্যাঁ, এখানে 1, এখানে 9 হলো 1 0, তাই তো? এটা আবার ডাবল দিয়ে দাও। এটা ঠিক করেছি, আচ্ছা বেরিয়ে গেছে, এই বেরিয়ে গেছে। গুড। আবার 1 দিয়ে দিলাম 89, কারণ 2 দিয়ে দিলে আবারও 78 হবে। তো পিছনটা তো সহজ। এই তাড়াতাড়ি আসবি, 21 বেরিয়েছে এখানে। হ্যাঁ ম্যাম 21 বেরিয়েছে। এবার এখানে হয়নি কমপ্লিট এখনো, এবারই অঙ্কটা। এখানে আমার 21 বেরোলো, এখানে যদি আমার 21 না বেরিয়ে 89 বেরোতো, তাহলে তো আমার অঙ্কটা মিলে যেত। যদি মিলে যেত তাহলে তো আমরা বলতে পারতাম যে 89 দিয়ে বিভাজ্য, তাই তো? আমরা কোনো একটা ভাগ করছি, যদি আমার মিলে যায় ভাগফল, তাহলে তো আমরা বলি যে এই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য, তাই তো বলি? তাহলে আমার এখানে 21 এসছে, আমার এখানে 89 যদি আসতো তাহলে আমার এটা মিলে যেত। তাহলে 21 এর সাথে আমার কত যোগ করলে 89 আসবে, কি করে বের করব? যোগ করতে হবে।
89 এর সঙ্গে 21 যোগ করলে কি বেরোয়? কত যোগ করতে হবে? 21 মানে 89 এর সাথে 21 আমার এখানে 21 এসছে, আমার এখানে 89 আনতে হবে। এখানে আমি কত যোগ করব এটা আমি কি করে ক্যালকুলেট করব? প্রসেসটা কি বলো? আমার কাজ, আমি ধরো এখানে আমার কাছে 4টে আম আছে, ঠিক আছে? 4টে আম ছিল, আমি 2টো বিক্রি করে দিয়েছি, আমার কাছে আর কটা রয়েছে? কি করে বের করছি? সেম 89 থেকে আমার 21 বাদ দিতে হবে। তাহলে 8 হবে 8 8 হলো 68। তার মানে আমার যদি এখানে আর 68 আমি যোগ করি তাহলে আমার এখানে 89 আসছে। কিন্তু এখানে কি এরকম ভাবে যোগ করা যায়? না। তাহলে এই 68টা আমাকে এখানে যোগ করতে হবে। কি করে? ওইটা আমাকে অঙ্কে সেটাই চেয়েছে যে 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম, বসো দেখছি, 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি 89 দ্বারা বিভাজ্য হবে, এটাই তো প্রশ্ন। তাহলে এই এর সঙ্গে 80 মানে ওই যেটা বেরোলো বিয়োগফল ওইটা দিয়ে তো যোগ করলে ওটা হবে তো 98 কত দিকে? ওই 89 মানে 89। ওই তো আমি 7 দিতে পারবো। অঙ্কটা পড়ো। বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করলে 89 দ্বারা বিভাজ্য হবে। এটা 4 অঙ্কের একটা সংখ্যা 1000টা, এর সঙ্গে আমি এটা দিয়ে ভাগ করছি, করে আমার এখানে 21 আসলো, ভাগশেষ। এবার ভাগশেষ 21 এসছে, আমার এখানে যদি ভাগশেষ 21 না এসে 89 আসতো তাহলে আমার মিলে যেত, তাহলে আমি বলতে পারতাম যে আমার 89 দিয়ে এই সংখ্যাটা বিভাজ্য। কিন্তু আমার মিলছে না, 21 এসছে। এবার আমাকে 89 আনতে গেলে 21 এর সঙ্গে 68 কে যোগ করতে হচ্ছে। যদি আমি যোগ করি তাহলে আমার এখানে 89 আসছে। 89 থেকে 21 বাদ দিয়ে যত বেরিয়েছে তার সঙ্গে 21 টা আবার যোগ করতে হবে। 89 থেকে কেন আমি 21 বাদ দেব? আমি 89 দিয়ে এটাকে ভাগ করেছি, সিম্পলি ভাগ করেছি, ভাগ করে আমার 21 ভাগশেষ এসছে। না ওইখানে এখানে কিচ্ছু নেই, ওটা না ওটা ওইখানে এখানেও কিচ্ছু নেই, না ওই যে এই পাশটায় এই পাশেও কিচ্ছু নেই। এই আমার অঙ্কটা হয়েছে, ঠিক আছে? এবার এখানে আমার 89 আনতে হবে, 89 আনতে হবে। তাহলে কি করব? এখানে আমার 89 আনতে গেলে তখন আমাকে দেখতে হবে এখানে 89 আছে, আমার অলরেডি 21 এসছে। আমার আর কত যোগ করলে, এটার সঙ্গে আর কত যোগ করলে আমার এখানে 89 আসছে। এটার সঙ্গে আমার তাহলে আর যদি 68 আমি যোগ করি তাহলে আমার এখানে এই সংখ্যাটার সঙ্গে যদি আমি 68 যোগ করে দিই তাহলে আমার এখানে 89 আসছে। আমি গুণে করতে হবে তো মানে মানে ওটা থেকে যোগ করব না ওটা গুণে করতে হবে? কোনটার সঙ্গে যোগ করবে? মানে ওই যে ওইটার সঙ্গে এটা যোগ ওইটা কোনটা? সংখ্যাগুলোর নাম বলো। 21 এর সঙ্গে কত যোগ করতে হবে? তাহলে 21 এর সঙ্গে কিছু যোগ করব না, আমরা এটার থেকে 21 বাদ দেব, মাইনাস করব, তাহলে আমার 68 আসবে। তখন আমি জানবো যে এটার সঙ্গে যদি আমি 68 যোগ করি তখন আমার এটা আসছে। এবার এখানে যেহেতু যোগ করা যায় না তাহলে আমার যোগটা এখানে করতে হবে। তাহলে এই সংখ্যাটা আমার 1068 যদি হয়, তাকে যদি আমি 89 দিয়ে ভাগ করি তাহলে আমার সংখ্যাটা 89 দ্বারা বিভাজ্য হচ্ছে। ভাগ করো, 1 দিয়ে দিলে তাহলে 6 থেকে 9 বাদ চলে 7 হাতে 1 আর 8 আর 1 এর 9 1 হবে 1 8 নাম্বার আর 9 দিয়ে হচ্ছে 2 হলে ওটা তুমি আগে গুণ করেছিলে ওটা গেছে মিলে গেল তো। তাহলে আমি যদি এখানে এই 68টা যোগ করে দিই আমার সংখ্যাটা 89 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে। ভাগশেষ থাকছে না মানে মিলে যাচ্ছে, ভাগফল ভাগশেষ নেই মানে। তো এইখানে আমার মিলছে না, আমাকে বলতে চেয়েছে যে এইটা কত যোগ করলে এটা দ্বারা বিভাজ্য হবে। আমার 68টা যদি যোগ করি তাহলে 89 দ্বারা বিভাজ্য হবে। সবাই বুঝতে পেরেছো? ঋত্বিক বুঝতে পেরেছো? কি হয়েছে, কিসের কমপ্লিকেশন ওখানে? এ বলতে গন্ধ লাগছে এর প্রতিদিন গন্ধ লাগে প্রত্যেকদিন আচ্ছা একটু সরিয়ে রাখো, গন্ধ লাগছে, অসুবিধা হচ্ছে। সবাই বুঝতে পেরেছো?
তুমি বুঝতে পেরেছো? সত্যি বুঝতে পেরেছো? পরীক্ষা হবে? হ্যাঁ কই প্রশ্ন কই? স্যার আসুন, 7টা বেজে গেছে তো। হ্যাঁ 7টা তো কখন বেজে গেল? 7টা 1 বাজে। স্যারকে ডেকে নে। যাও স্যারকে ডেকে আনো। আমরাই যাবো, আমি যাবো। ঈশা বসবে, ঈশা বসবে এখানে, বৃষ্টি বসবে এখানে। হ্যাঁ, আমি আর এ যাব, মোস্ট ইম্পর্টেন্ট কথা, নেক্সট দিন আমি যাব করে বেরিয়ে গেলে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবে। যাও চুপ করে বসে থাকো। মুছে দিলাম। না না হয়ে গেছে, উঠে উঠতে দিস। হ্যাঁ তুই এতক্ষণ বলছিস। বাস এতটুকুই আজকে, আর করাবো না। কি ভালো পরীক্ষার পড়া পড়ো। হোমওয়ার্ক করে না, হোমওয়ার্ক দিয়ে দাও পরে স্যার দিয়ে দাও, মানে পারলে পারবে না পারলে পারবে না। ম্যাম ক্লায়েন্ট দিয়ে দাও, যারা পারতো তারা করে আনতো, যারা পারতো না করতো না। এরকম ভাবে স্যার পরে কয়েকটা অঙ্ক দিয়ে রাখতো 10-12টা মতো। 40 পর্যন্ত করে আনবে। আচ্ছা ম্যাম। হ্যাঁ 24 থেকে 40। এই কত থেকে? 24 থেকে 40। এই যে আর আজকে যতটুকু হলো সবটা রিভিশন করে আনবে ঠিক আছে ম্যাম। একবার করে। আজকে যতটুকু হলো একবার করে রিভিশন করে আসতে হবে লিখে। মানে এমনি দেখলেই হবে তো ম্যাম? ওটা দিয়ে দেবে তোমাকে। ম্যাম শুধু দেখলেও হবে তো? এটা তো কাউকে তোমার ক্ষেত্রে ডিসকাউন্ট, তোমার ছাড়। ডিসকাউন্ট পেয়ে গেছি তো ভালো হতো। কি? আর আমি এরকম দাঁড়িয়ে থাকবো? কি বলছে? ম্যাম আর তো পড়া হবে না, তাহলে ওটা বন্ধ করে বসে থাকো।